নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2014 সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণী প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা 2014, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। ক, ব্যাঙেদের খাবার কি? উত্তর, ব্যাঙেদের খাবার হলো জীবন্ত পোকামাকড়। খ, কোন গাছে কোনোদিন জল দিতে হয় না? উত্তর, ফণিমনসা গাছে কোনোদিন জল দিতে হয় না। গ, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে পাওয়া যায় কোন যন্ত্রে? উত্তর, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাওয়া যায়। ঘ, সিনকোনা গাছের কোন অংশ রোগ সারাতে ব্যবহার করা হয়? উত্তর, সিনকোনা গাছের ছাল রোগ সারাতে ব্যবহার করা হয়। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? উত্তর, বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে। চ, রোদ্দুরে ভিজে কাপড় রাখলে তা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? উত্তর, জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। 2 নম্বর, ভুল সংশোধন করো। 1 গুণ 7 সমান 7। 1 নম্বর করে 7টা। ক, সাপের দাঁতের উপরে বীজথলিতে বীজ থাকে। উত্তর হবে, সাপের দাঁতের নিচে বীজথলিতে বীজ থাকে। খ, পাখির শিরদাঁড়া নেই। উত্তর, পাখির শিরদাঁড়া আছে। গ, লোহা একটি বস্তু। উত্তর, লোহা একটি পদার্থ। ঘ, গ্যাসের ভর নেই। উত্তর, গ্যাসের ভর আছে। দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির বাইরে থাকে। উত্তর, দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির নিচে থাকে। চ, জলে তাপ দিলে জল বরফ হয়। উত্তর, জলে তাপ দিলে জল বাষ্প হয়। ছ, নাইট্রোজেন একটি কঠিন পদার্থ। উত্তর, নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ। 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 8 সমান 8। 1 নম্বর করে 8টা। দেখো, আমি নীল কালি দিয়ে উত্তরগুলো শূন্যস্থানের জায়গায় লিখে দিয়েছি। ক, হরিণ ঘাস খায়, এই ঘাসের নিচে ড্যাশ আছে। খ, জমিতে পোকা মারার জন্য আমরা কীটনাশক দিই, এই কীটনাশকের নিচে ড্যাশ আছে। গ, কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়। ঘ, খাদ্য থেকে আমরা শক্তি পাই। পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে। চ, শীতকালে ঘাসে শিশির জমে। ছ, দহন কথার অর্থ হলো পোড়া। বর্গের জ, বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলে বর্জ্য। 4 নম্বর, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6 গুণ 2 সমান 12। 2 নম্বর করে 6টা। 7টা দেওয়া থাকবে, 6টা উত্তর লিখতে হবে। ক, 1 গ্লাস নুন গোলা জল আছে, জল থেকে নুন কিভাবে আলাদা করবে? উত্তর, নুন গোলা জলকে ফোটালে জলটা বাষ্প হয়ে চলে যাবে, নুনটা পড়ে থাকবে। খ, একটা গ্লাস কানায় কানায় ভর্তি, ওর মধ্যে কিছুটা বালি দিলে কি দেখবে, কেন? উত্তর, বালির আয়তনের সমান আয়তনের জল উপচে পড়বে, কারণ বালি কিছুটা জায়গা দখল করে থাকে।
4 গ কোন কোন পদার্থের নিজস্ব আকার নেই? উত্তর, গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থের নিজস্ব আকার নেই। গ্যাসীয় পদার্থ যেমন হাইড্রোজেন এবং তরল পদার্থ জল, হ্যাঁ, এদের নিজস্ব আকার নেই। ঘ ভেষজ উদ্ভিদ কাদের বলা হয়? উত্তর, যে সমস্ত গাছ রোগ সারানোর কাজে ব্যবহার করা হয় সেগুলিকে ভেষজ উদ্ভিদ বলে। উঁচু পাহাড়ের ওপর শ্বাস নিতে কষ্ট হয় কেন? উত্তর, উঁচু পাহাড়ের উপর অক্সিজেন কম থাকে বলে শ্বাস নিতে কষ্ট হয়। চ হাঁসেরা সাঁতার কাটতে পারে কেন? উত্তর, হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া বা লিপ্তপদ বলে হাঁস সাঁতার কাটতে পারে। ছ জীব ও জড়ের পার্থক্য কি? জীব ও জড় এভাবে লিখে এভাবে ছক কেটে নেবে। হ্যাঁ, জীব 1 নম্বর, জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। 2 জীব বংশবৃদ্ধি করতে পারে, জড় বংশবৃদ্ধি করতে পারে না। 3 জীবের জীবনচক্র আছে, জড়ের জীবনচক্র নেই। 5 নম্বর, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6 × 3 = 18। 3 নম্বর করে 6টি। হ্যাঁ, 7টি দেওয়া থাকবে, 6টির উত্তর করতে হবে। ক কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন? উত্তর, কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায়। গ্লাসের সংস্পর্শে এসে বাতাসে অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হয়, তাই গ্লাসের বাইরে জল জমে থাকে। খ মেঘ কিভাবে তৈরি হয়? উত্তর, সূর্যের তাপে পুকুর, নদী ও সমুদ্রের জল বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হতে হতে একসময় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাতাসে ভাসতে থাকে, এভাবে মেঘ তৈরি হয়। গ দাঁত কিভাবে খারাপ হয়? উত্তর, কোনো কিছু খাবার পর ভালো করে মুখ না ধুলে দাঁত খারাপ হয়। দিনে 2 বার করে দাঁত মাজা উচিত। 5 ঘ মানুষ ও অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? উত্তর, আমরা বেশ কিছু খাবার প্রাণী থেকে পাই, ওই প্রাণীরা গাছ থেকে খাবার পায়। মানুষও সরাসরি উদ্ভিদ থেকে কিছু খাবার পায়, তাই মানুষ ও অন্যান্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। পাখিরা কেন আকাশে উঠতে পারে? উত্তর, পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, সেই থলিতে পাখি অনেকটা বাতাস একবারে ভরে নেয় আর ডানার সাহায্যে আকাশে ওড়ে। চ গাছ কিভাবে খাবার তৈরি করে? উত্তর, গাছ মাটি থেকে জল ও খাবার তৈরির উপাদান পায়। সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইডের সাহায্যে গাছ তার শরীরের সবুজ অংশে খাবার তৈরি করে। ছ সুষম আহার কাকে বলে? উত্তর, পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে ওঠা যায় এবং রোগ প্রতিরোধ করা যায়। একে সুষম আহার বলে। আজকে আমি ক্লাস 4-এ 2014 সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওতে তোমরা এই প্রশ্নপত্রের সব উত্তর পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।